প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি শসা গাছ দেখাবো। আমি কয়েকদিন আগে এই শসা গাছটা এখানে লাগিয়েছি। এখন দেখেন খুব সুন্দর হয়েছে গাছটি, নকনকে। শীতের সময়টা, এটা হলো 12 মাসি শসা। এই দেখেন ফুল আসছে, এই যে কত সুন্দর ফুল আসছে। খুব ছোট গাছ, কেবল এই জাংলায় যাইতেছে, এই পর্যন্ত আসছে। এই জাংলাটা দেখতে পাচ্ছেন। এখানে শসা গাছ আমি লাগিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেল। এই দেখেন প্রত্যেকটা গাছেই ফুল আসছে। ফুলগুলি কত সুন্দর। এখানে এই গাছটিতে আমি শসা ভালো একটি জাত, 12 মাসি শসা, শীত বর্ষা সবসময় গাছটি হয়। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এইদিকে আমি কয়েকদিন আগে সিম গাছ লাগিয়েছিলাম। এই সিম গাছটা এই পর্যন্ত হয়েছে। এই দেখুন জাংলায় গেছে, সিম ফুল আসছে। এটা আমি জাংলা দিয়ে দিছি, কত সুন্দর। দেখুন আমি এখানে দুটি থ্যাল করছিলাম। একটা থ্যাল, এই থ্যালের মধ্যে একটি সিম গাছ এই জাংলায় গেছে। আর এখানে সিম আসছে, দেখুন অল্প কয়েকদিনেই সিম এসে গেছে। আমার এই গাছটি আমি এখানে এই যে বৃষ্টির মধ্যে লাগিয়েছিলাম, বৃষ্টি। এখন মোটামুটি সিম গাছটি হয়ে গেছে, প্রত্যেকটা ডোগায় সাজা আসছে, ফুল আসছে। এই দেখুন সিমও এসে গেছে গা, এই দেখুন সুন্দর দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আমরা সিম খেতে পারবো। দেখুন কত সুন্দর। এই জাংলাটা দিয়েছি বড় জাংলা, আস্তে আস্তে ছেড়ে যাবো। ওই যে পাশেই নদীর পাড়েই আমার বাড়িটা, এটা আমার বাড়ির মধ্যেই জানলাটা দিচ্ছি, দেখেন। তবে যাই হোক, এই যে আমি তরকারি ইনশাল্লাহ কিনতে হবে না, কারণ এই মোটামুটি বেশ কয়েক মাস খাওয়া যাবে। এই সিমের যে দাম 120 টাকা কেজি, 150 টাকা কেজি এখনও সিম। এই দেখুন আমি আশা করি সামনের সপ্তাহ থেকে খাওয়া দেবো। এই দেখুন সিমগুলি এসে গেছে। সিম ইনশাল্লাহ। ওদিকে লাউ গাছ লাগাইছি, এই লাউ গাছটা জাংলায় যাইতেছে, কেবল লাউ আসছে আর কি, ফুল আসছে। আমি দেখাইতেছি আপনাদেরকে। এই দেখুন এই যে লাউ গাছ, একটা জাংলায় দুটা সাইড করছি। এখানে হলো লাউ গাছ আছে, লাউ এসে গেছে। এই দেখুন এই যে লাউ, এই যে আমি কয়দিন আগে এই লাউয়ের শাক খেয়েছি, খুব সুস্বাদু লাউ শাক। এই যে কেটে এখান থেকে ডুগা কেটে কেটে খেয়েছি। দেখুন জানলাটা নতুন দিয়েছি। ইনশাল্লাহ আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনারাও বাড়ির আনাচে কানাচে এরকম জানলা দিয়ে এরকম শসা গাছ, লাউ গাছ, সিম গাছ লাগিয়ে দিবেন। দেখবেন যে 12 মাসই একটা পর একটা। আমার এই সিম খাওয়া শেষ হলে আমি পরবর্তীতে এই সিম গাছে আবার গরমের দিনে কি দিতে পারবো। যেমন শীতকাল গেলে গরম পড়বো, গরমের মধ্যে আমি আবার শিবচরণ, ঝিঙ্গা, পটল বা মিষ্টি আনাজ এগুলো দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।